সকাল বন্ধুরা, তোমাদের সবাইকে নতুন একটা ব্লগে স্বাগত ভালোবাসা জানাই। আর আজকে এখন বাজে 10:30, তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। স্নান করে ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে। আজকে ছিল একাদশীর দিন, ছিল বলতে আছে। তো আমিও স্নান করে পুজো টুজো দিয়ে এইমাত্র এসে বসলাম। এই যে দেখো, কলা নিয়েছি আজকে একাদশীর খাবার হিসেবে। এখন কলা নেব, আর আছে 1 গ্লাস জল, তুলসী পত্র দেওয়া, ঠিক আছে। শরীরটা তেমন একটা ভালো নেই, তারপরে একাদশীতে থাকলাম যেহেতু, ভেবেছি যে একাদশী এখন থেকে একটাও মিস করবো না, থাকবো যদি শরীর আমার ভালো থাকে বা অন্যান্য কোনো অসুবিধা না হয়। তারপরে তো এই যে একটা অঘটন আমি ঘটিয়ে ফেলেছি, হাতের এখানটা গতকাল কেটে গিয়েছিল, তো এখন এই দেখো হাতের অবস্থা, এই যে এই জায়গার এই পর্যন্ত পুরাটা কেটে গেছিলো, তো চামড়াটা ওখানে লেগে গেছে। ওষুধ টষুধ দেওয়া হয়েছে, এখন মোটামুটি একটু ভালো আছে। তারপরে এই হাত নিয়েই ন্যাকড়া পেঁচিয়ে সকালে সমস্ত বাসি কাজ বাজ করেছি। আর এখন ভাবছি যে কলা দুটো নিয়ে তারপরে গরুদেরকে খেতে দেবো, দিয়ে একটু রেস্ট নেবো। কারণ কি এই হাত দিয়ে না কোনো কাজ তেমন করা যাচ্ছে না। একটা হাত দিয়ে কত কাজ করা যায় বলো, কিছু কিছু কাজ আছে দুটো হাত না হলে সেই কাজগুলো হয় না। তো সেই জন্য আর বেশি কিছু করবো না, গরু বাছুর দেখে একটু রেস্ট নেবো। এই দেখো, আজকে মেডিসিন নিতে একদম ভুলে গেছি, খেয়ালই ছিল না এটা নেওয়ার কথা। এটা সকালে খাবারের আগে নেওয়ার কথা ছিল, তো আজকে যেহেতু আমি খাবারের মাঝপথে আর কি খেয়াল করলো, তো এখন মেডিসিনটা নিয়ে নিই। আর এই যে দেখো, দোকান থেকে নিয়ে আসলাম সাবু। আসলে গতকালই তোমাদের দাদাভাই আনতে চেয়েছিল, কিন্তু পরে আর ওর মনে ছিল না। আমি সকালবেলা আমাদের পাশে আর কি একটা দোকান থেকে সাবু নিয়ে আসলাম। নিয়ে এসে এখন এই যেই পাত্রে ভিজাবো, এটা ভিজিয়ে রেখে পরে হচ্ছে যে রান্না করব, ঠিক আছে। এটা সমস্তটাই হবে নিরামিষের জিনিসে। এটা একটু ভিজিয়ে রাখলে ভালো, রান্নাটা ভালো হয়। কিন্তু আমি দেখেছি না ভিজিয়ে রান্না করতে গেলে সেটা ভালো হয় না, সে কারণে আর কি বেশ খানিকটা সময় ভিজাবো আর কি। তো দেখো, অনেকটা সময় ভিজে রেখেছিলাম, ভাবছিলাম যে কারেন্ট নেই, ভাবছিলাম যে কারেন্ট আসবে, কিন্তু কারেন্ট এখনো অবধি আসেনি। তো সাবুটা একদম প্রায় গলে গেছে, ঠিক আছে। ভাবলাম আর অপেক্ষা করব না, শুধু জল দিয়ে চিনি দিয়ে রান্না করে রাখি, পরে যখন কারেন্ট আসবে তখন না হয় রাত্রেবেলা দুধ দিয়ে খাওয়া যাবে, ঠিক আছে। আর এই যে আমি পাতিলে জল বসিয়েছি, এটা জল দিয়ে চিনি দিয়ে আর সাবু দিয়ে এখনকার মতো যাই হোক রান্না করে নিই, নাহলে সাবুটা একদম নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। দেখো বন্ধুরা, প্রত্যেকবার ভাবি যে একাদশী থাকবো না, শরীরের যা কন্ডিশন আসলে সেটা জানার পরে মানুষ যখন রোগ ব্যাধির কথা জানে না, যে আমার শরীরে কোনো হয়তো রোগ টোগ কিছু নেই, কোনো সমস্যা নেই, ততদিন কিন্তু সে সুস্থ হয়ে থাকে। কিন্তু তারপরে যখনই সে জানতে পারে যে আমার শরীরে কোনো অসুখ বিসুখ আছে, তারপর মানসিক দিক থেকেই কিন্তু সে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। আর মানসিক দিক যদি দুর্বল হয়ে পড়ে, তার শারীরিক দিকটাও দুর্বল হয়ে পড়ে। তো আমারও সেই একই অবস্থা হয়ে গেছে। তো ভাবি যে থাকবো না, তারপরও মন মানে না, থাকি। কারণ একাকিত্ব জীবনে, দেখো ওরা দুজনে আমার বর আমার মেয়ে ওরা চলে যায় স্কুলে, সারাদিন কিন্তু আমি বাড়িতে একা একাই থাকি, আমার দিনটা খুব কষ্টে কাটে। তারপরেও এই যে ভিডিও করি, মাঝে মধ্যে শরীরটা একদম ভালো লাগে না, তখন কিন্তু আর ভিডিও করি না বা ভিডিও আপলোডও দিই না। সেটা কিন্তু একমাত্র আমার শরীরের কারণে।
মানে আমার খারাপ লাগার কারণে দিই না। তো তারপরও দিয়েও যদি কোনো কিছু হয় সেটাও তো একটা মানে আশার আলো দেখা যায়, তাই না? তো তারপর ভিডিও আপলোড দিই এত কষ্ট করে, শরীরটা অসুস্থ, তারপরেও যদি তোমাদের ভালোবাসা না পায় বা তোমাদের সাপোর্ট না পায় তাহলে ভালো লাগে না বলো? কারোরই ভালো লাগবে না। তো সেই মতো আমারও তেমন ভালো লাগে না, যেহেতু ভিডিওতে সেই পরিমাণে ভিউজ বা কোনো কিছু আসে না। রেগুলার ভিডিও আমি আপলোড দিয়ে দেখেছি, সেই পরিমাণে ভিউজ আসে না। জানি না কেন, কোথায় আমার সমস্যা সেটাও আমি জানি না। তবুও আমার মতো করে আমার যেহেতু করতে ভালো লাগে, এটাতে সময় দিলে আমার অনেক খারাপ লাগা দূর হয়ে যায়। সেই কারণেই আমি ভিডিও করি প্লাস আপলোড দিই।